ওকে, সো এটা বলছিলাম অ্যালকোহল, ফেনল অ্যান্ড ইথার। অ্যালকোহলস, ফেনলস অ্যান্ড ইথার্স আমাদের অর্গ্যানিকের সেকেন্ড চ্যাপ্টার। খুব সুন্দর করে আমরা শিখব। অ্যালকোহলস, বাংলা তোমরা লেখো অ্যালকোহল, ফেনল ও ইথার। ফেনলস অ্যান্ড ইথার্স। আমি যখন আহ, প্রথম অর্গানিক শুরু করেছিলাম, মানে আমি নিজে শেখা যখন শুরু করেছিলাম, তো এই চ্যাপ্টারটা দিয়ে আমি শুরু করেছি। আমি হ্যালো অ্যালকেন, হ্যালো অনেক পরে করেছি। সবার আগে অ্যালকোহলস, ফেনলস আর ইথার দিয়ে শিখেছিলাম যে হোয়াট ইজ অ্যালকিল গ্রুপ, রিয়াকশন কীভাবে হয়। তো এই চ্যাপ্টারটা খুব সহজ চ্যাপ্টার এমনিতে বলতে গেলে। ওয়েল, প্রত্যেকবার আমি অ্যালকোহল দিয়ে আগে শুরু করাই, বাট এবার আমি একটু চেঞ্জ করছি, ফেনল দিয়ে শুরু করাচ্ছি। তার একটা কারণ আছে। ফেনল দিয়ে কেন শুরু করছি আমরা? হালেই আমরা শিখেছি হ্যালোয়ারিন। তো এই হ্যালোয়ারিনের চ্যাপ্টারে আমরা পড়েছি যে দেয়ার আর টু টাইপস অফ রেজোনেন্স এফেক্টস। একটা হচ্ছে প্লাস আর এফেক্ট আর একটা হচ্ছে মাইনাস আর এফেক্ট, তাই তো? তো আমরা জানি স্যার, প্লাস আর এফেক্ট যখন কোনো একটা গ্রুপ শো করে, ইট বিকামস অ্যান অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ, রাইট? আর অর্থোপ্যারা ডিরেক্টিং গ্রুপ মানে ওর সঙ্গে যখনই কোনো ইলেকট্রোফাইল অ্যাড করা হয়, so it is always, আই মিন অলওয়েজ দুখানা করে প্রোডাক্ট তৈরি হয় তখন, তাই তো? কারণ একটা ইলেকট্রোফাইল অর্থো পজিশনে অ্যাটাচড হয়, আরেকটা আরেকটা ইলেকট্রোফাইল প্যারা পজিশনে অ্যাটাচড হয়। তো আমাদের তো সবার আগে জানতে হবে যে এই যে গ্রুপটা, এই ফেনল, এটা আদৌ কীরকম হয়। বেসিক্যালি যখন বেনজিন রিংয়ের সঙ্গে ডিরেক্টলি ওয়েজ গ্রুপটা অ্যাটাচ থাকে, এটাকে বলা হয় হচ্ছে ফেনল। তো এটা বেনজিন গ্রুপ, তার সঙ্গে একটা ফিনল অ্যাটাচড রয়েছে। ফর্মুলাটা কী হয় বেসিক্যালি? ইট ইজ C6H5OH। ইটস দ্য স্ট্রাকচার অফ ফেনল, রাইট? ফেনল, ফেনল। যদি ফেনলের অর্থ পজিশনে, তোমরা তো অর্থ প্যারা অলরেডি জানো, ফেনলের অর্থ পজিশনে যদি একটা CH3 গ্রুপ অ্যাটাচ থাকে, এই কম্পাউন্ডটার একটা নাম দিই আমরা তখন। এমনিতে এটার নাম হচ্ছে অর্থোমিথাইল ফেনল, বাট এটা আরেকটা নাম আমরা ইউজ করি, সেটা হচ্ছে ক্রেসল। আগে থাকতেই বলে রাখলাম, ক্রেসল। যদি এটাকে বলা হয় অর্থোক্রেসল। কেন অর্থোক্রেসল? কারণ তো মিথাইল গ্রুপটা অর্থ পজিশন রয়েছে, তাই এটার নাম হচ্ছে অর্থোক্রেসল। ঠিক আছে? যদি CH3 গ্রুপটা প্যারা পজিশনে অ্যাটাচ থাকে, দেন ইট ইজ কল্ড প্যারাক্রেসল। প্যারাক্রেসল। যদি বেঞ্জিন গ্রুপটা, সরি বেঞ্জিন কেন বলছি, মিথাইল গ্রুপটা, মিথাইল গ্রুপ না, সরি সরি সরি, যদি একই বেঞ্জিন গ্রুপে পরপর দুখানা ওইচ গ্রুপ থাকে, দেন দিস কম্পাউন্ড ইজ কল্ড ক্যাটিকল। CATECHOL, দিস কম্পাউন্ড ইজ কল্ড ক্যাটিকল। তো প্রথমেই আজকে আমি যেটা দিয়ে শুরু করব, এটা হয়তো একটু জাম্প করলেও জাম্প করতে পারতাম, মানে পরে এমনিতেও শেখাতে হতো, যে ফিনাল গ্রুপটা প্লাস আর এফেক্ট শোয়িং গ্রুপ না মাইনাস আর এফেক্ট শোয়িং গ্রুপ। চলো, তোমাদেরকে তো আমি হ্যালোয়ারিন করেছি, তোমরা আমাকে বলো হোয়াট ডু ইউ থিঙ্ক, ফিনাল কম্পাউন্ডটা প্লাস আর এফেক্ট শো করে না মাইনাস আর এফেক্ট শো করে? প্লিজ তাড়াতাড়ি। প্লাস আর আছে। প্লাস আর এফেক্ট শো করে। কেন? কারণ বেঞ্জিনের মাথায় যে ওইচটা রয়েছে, ওইচের কাছে যে অক্সিজেনটা রয়েছে, সেই অক্সিজেনটার কাছে কটা লোন পেয়ার আছে স্যার? দুখানা লোন পেয়ার আছে। তো অক্সিজেনের কাছে যদি লোন পেয়ার থাকে, তাহলে অবভিয়াসলি ইট উইল ডোনেট আ পেয়ার অফ ইলেকট্রন টু দ্য বেনজিন রিং। আর বেনজিন রিংকে লোন পেয়ার ডোনেট করা মানেই হচ্ছে ইট শোজ ইট ইজ এক্সিবিটিং প্লাস আর এফেক্ট। আর প্লাস আর এফেক্ট মানে তো তোমরা জানোই, প্লাস আর এফেক্ট মানে কি হয়ে যায়? প্লাস আর এফেক্ট মানে হচ্ছে ওই অর্থ প্যারা ডিরেক্টিং গ্রুপ হবে, কারণ অর্থ আর প্যারা পজিশনগুলোতে ডেল্টা মাইনাস তৈরি হবে। ঠিক আছে? আচ্ছা, আরেকটা এরকম কম্পাউন্ড আছে, যদি ফেনলের মেটা পজিশনে আরেকটা ওয়েজ থাকে এরম জায়গায়, এটা তো গেল ক্যাটিকল। যদি মেটা পজিশনও ফেনল ইয়ে থাকে, এটাকে বলা হচ্ছে রেসারসিনাল। রেসারসিনাল, RESORCINOL, রেসারসিনাল। দিস কম্পাউন্ড ইজ কল্ড রেসারসিনাল। ঠিক আছে? মেটাক্রেসলও হতে পারে। কিরম ভাবে হবে? ফেনল, তার মেটা পজিশনে CH3, দিস ইজ কল্ড মেটাক্রেসল। ঠিক আছে? ফেনল, অর্থোক্রেসল, প্যারাক্রেসল, মেটাক্রেসল, ক্যাটিকল অ্যান্ড রেসারসিনাল। ঠিক আছে? আচ্ছা, যদি এরকম থাকে যে স্যার বেনজিনের উপরেও একটা ওইচ আর নিচেও একটা ওইচ, মানে প্যারা পজিশনে ওইচ ওইচ, তাহলে নামটা কি হবে? দেন দ্য নেম উইল বি হাইড্রোকুইনোন। হাইড্রোকুইনোন একসঙ্গে, হ্যাঁ। অর আরেকটা নাম হচ্ছে কুইনল। কুইনল, হাইড্রোকুইনোন অর কুইনল। আর যদি এরকম হয় একটা বেনজিন গ্রুপ
একটা বেনজিন গ্রুপ যার 3টে পজিশনে 3টে OH। কোথায় কোথায়? এইখানে, মানে প্যারাতে একটা OH, এই অর্থতে একটা OH, আর এই মেটাতে একটা OH। জেনারেলি এরকম কম্পাউন্ড তোমরা এই চ্যাপ্টারে দেখতে পাবে না, বাট নাম জেনে রাখতে ক্ষতি কি। দ্য নেম অফ দিস কম্পাউন্ড ইজ পাইরোগ্যালাল। পাইরো, PYRO, একই সঙ্গে GOLLOL, পাইরোগ্যালাল। আমি কিন্তু কাউকে এত নাম টাম লেখাই না বেসিক্যালি। আমরা এই চ্যাপ্টার এমনি শুরু করতে পারতাম, বাট ইউ শুড নো দ্য ডেরিভেটিভস অফ ফেনল, রাইট? তবে তো চ্যাপ্টারটা শুরু করবে। দুম করে শুরু করলে হয়? কী কী শিখলাম তাহলে আমরা? ফেনল, অর্থোক্রেসল, প্যারাক্রেসল, মেটাক্রেসল। তারপরে প্যারা আর অর্থ পজিশনগুলোতে ওইস থাকলে হচ্ছে ক্যাটিক্যাল, প্যারা আর মেটা পজিশনে থাকলে হচ্ছে রেসার্সিনাল, আর 3টে পজিশনেই থাকলে হচ্ছে পাইরোগেলাল। আর যদি উপরে প্যারা নিচের প্যারায় থাকে তাহলে হচ্ছে কুইনল বা হাইড্রোকুইনন। এনি ডাউট? ডাউট নেই? তাহলে স্যার আমরা এই চ্যাপ্টারের বেসিক মানে জেনারেল ফর্মুলা কী? আর এটাতে জেনারেল ফর্মুলা কী হবে? তো বেঞ্জিনের মাথায় ওইস থাকবে, দ্যাট ইজ ফেনল। এর কি আবার এক্সাম্পল হয় নাকি ডিফারেন্ট কাইন্ডস অফ? না। তাহলে স্যার RX ওরকম টাইপের কিছু হবে না? একদম হবে না। এখানে একটা কম্পাউন্ড ধরেই আমরা চ্যাপ্টারটা শিখছি, দ্যাট ইজ ফেনল। তার আর আলাদা কোনো ডেরিভেটিভ থাকতে পারে, যেমন এখানে একটা CH3 অ্যাড করলাম, ওখানে একটা OH অ্যাড করলাম, এটা হতে পারে। বাট ইট ডাজেন্ট মিন যে এটা কোনো জেনারেল ফর্ম থাকবে। কী করে জেনারেল ফর্ম থাকবে? এর কোনো জেনারেল ফর্ম নেই। ঠিক আছে? তাহলে প্রথমেই আমরা যেটা দিয়ে শুরু করবো সেটা হচ্ছে প্রিপারেশন অফ ফেনলস। আজকে আমি যে করে হোক প্রিপারেশন অফ ফেনল শেষ করাবো। তোমাদের কাজ হবে এই প্রিপারেশন পার্টটা পরের দিনের মধ্যে ভালো করে মুখস্থ করে ফেলা, ঠিক আছে? যে পড়তে আসবে আমার সামনে, আমি ফেনলের প্রিপারেশন থেকে রিয়াকশান জিজ্ঞেস করবো। রাহুল, তুষার, বিশেষ করে তোমাদের দুজনকে। আর আমি যদি পরের দিন যেন এটা না শুনি যে এটা পড়া হয়নি, কোনো কারণেই সেটা যেন না শুনি। যাই চাপ থাকুক না কেন, অর্গ্যানিক এত অবধি পুরো করে তোমরা দুজনে আসবে। সবাইকে বলছি, ইনফ্যাক্ট যারা ব্যাচে করতে দিলে করতে পারো না তাদেরকে বলছি, পরের দিন কিন্তু না পারলে খারাপ হবে। হ্যাঁ, সো কথাটা খেয়াল রাখবে। হেডিং দাও, ফেনলের প্রস্তুতি। ফেনলের প্রস্তুতি, প্রিপারেশন অফ ফেনলস। প্রিপারেশন অফ ফেনলস অন্যান্য চ্যাপ্টার রেসপেক্টে খুবই কম। অন্যান্য চ্যাপ্টারে আমরা একটা প্রিপারেশন পড়েছি প্রায় 10টা 12টা থাকতো, এখানে হয়তো 4-5টা আছে। তার মধ্যে থেকে সিলেক্টিভলি বলে 3টে ইম্পর্টেন্ট, বা অ্যাকচুয়ালি বলতে গেলে সবকটাই ইম্পর্টেন্ট। যদি একটু ভালো করে পড়ো এটা এমনিই হয়ে যাবে, ঠিক আছে? আমি করিয়ে দিচ্ছি, চলো। তো প্রথমে হেডিং দাও নাম্বার 1। নাম্বার 1, নাম্বার 1, ফ্রম বেনজিন। ফ্রম বেনজিন। বেনজিন থেকে আমরা কি করে তৈরি করতে পারি? দেখো, ফ্রম বেনজিন অর ফ্রম বেনজিন সালফোনিক অ্যাসিড। মন দিয়ে শুনবে। স্যার এটা আবার কি হলো? যে কোনো একটা কম্পাউন্ড থেকে তৈরি করা যায়। একই রিয়াকশনে দুখানা কম্পাউন্ড কি করে হয়ে গেল? বেনজিন থেকে বা বেনজিন সালফোনিক অ্যাসিড থেকে। বেসিক্যালি এই যে একটা, কারা কারা ক্লাস করছে না যেটা দেখি, দাঁড়াও, ধরে ধরে পুজো করবো আজকে আমি। ওকে, বেনজিন অর বেনজিন সালফোনিক অ্যাসিড। আচ্ছা, বেনজিন সালফোনিক অ্যাসিড স্ট্রাকচার কিরম হয় কে বলতে পারবে? হোয়াট ইজ দ্য স্ট্রাকচার অফ? SO3H. বাহ, ভেরি গুড। বেনজিনের মাথায় SO3H। বেনজিনের মাথায় SO3H। তো রিয়াকশানটা অ্যাকচুয়ালি এখান থেকে শুরু হয়, বাট ইউ নো হোয়াট ইজ দ্য প্রবলেম? প্রবলেম হচ্ছে স্যার এই কম্পাউন্ডটাই বা আসছে কোত্থেকে? বেনজিন সালফোনিক অ্যাসিড যে পাচ্ছি আমরা, যেখান থেকে আমরা রিয়াকশানটা করব, সেটাই বা তৈরি হচ্ছে কী করে? সেজন্য আমি কি করলাম, এক ধাপ পিছিয়ে গেলাম, একেবারে বেনজিন থেকে শুরু করলাম যে স্যার কী করে হয় এটা। বেসিক্যালি তোমরা বুঝতেই পারছো SO3H কম্পাউন্ডটা কোত্থেকে আসে। ইটস অ্যান ইলেকট্রোফাইল, ইউ নো। ইলেকট্রোফাইলটা আসে কোত্থেকে? স্যার H2SO4 থেকে আসে এটা। এখানে যেটা অ্যাড করতে হয় সেটা হচ্ছে ওলিয়াম। স্যার ওলিয়াম জিনিসটা কি? OLEUM। কেউ বলতে পারবে হোয়াট ইজ ওলিয়াম? ওলিয়ামকে আমরা বাংলায় বলতে পারি, এটা হচ্ছে অ্যাকচুয়ালি ধূমায়মান H2SO4। কী করে দিয়ে তৈরি করা হয় এটাকে? সালফিউরিক অ্যাসিড মানে H2SO4 এর সঙ্গে সালফার ট্রাইঅক্সাইড অ্যাড করা হয়, SO3। তো H2SO4 এর সঙ্গে যদি সালফার ট্রাইঅক্সাইড আমরা অ্যাড করি, কী তৈরি হবে? H2, দুখানা সালফার হয়ে যাবে S2, চারখানা অক্সিজেন, তিনখানা অক্সিজেন অ্যাড হয়ে যাবে O7। সো বেসিক্যালি এখানে দিতে হয় ওলিয়াম, বাংলায় ভাবে লেখে ওলিয়াম।
বা তোমরা ধুমায়মান H2SO4 দিলেও পারবে, এটা একই জিনিস। তো আর আমরা ওলিয়াম দিয়ে করবো একই জিনিসটা, আলটিমেটলি সালফিউরিক অ্যাসিডই অ্যাড হবে। সো ওলিয়াম ব্র্যাকেটে লিখে দেবে H2S2O7, ঠিক আছে। তার সঙ্গে একটু টেম্পারেচার লাগবে, কত টেম্পারেচার? 353 কেলভিন, 353 কেলভিন, ওই 80 থেকে 90 ডিগ্রি সেলসিয়াস সামথিং লাগে, ঠিক আছে। তো দিয়ে রাখো 353 কেলভিন। এই প্রসেসটাকে আমরা কি বলি? বেঞ্জিনের মাথায় কি ঢুকছে? এটা সালফোনেশন হচ্ছে না, এটা বেঞ্জিনের মাথায়। সো দিস প্রসেস ইজ নোন অ্যাজ সালফোনেশন। এবার এখান থেকে রিয়াকশানটা শুরু হবে, ঠিক আছে। দেখো কি কি করছি। আমরা এখানে দিচ্ছি NaOH, আমরা এখানে দিচ্ছি NaOH। সৃজনী, আমি বায়োমলিকুলসের চ্যাপ্টারে একটা রিয়াকশান করেছিলাম, রিয়াকশান অফ এক্সেস ফিনাইল হাইড্রোজেন উইথ গ্লুকোজ। আচ্ছা, ওখানে এক্সেস মানে আমি কটা বুঝিয়েছিলাম? কটা ফিনাইল হাইড্রোজেন ছিল, কেউ বলতে পারবে? এক্সেস ফিনাইল হাইড্রোজেন মানে কটা ফিনাইল হাইড্রোজেন মলিকুল ছিল? আমার ভয়েস শোনা যাচ্ছে কি? হ্যালো? ও মানে তোমরা পারছো না? লাস্ট রিঅ্যাকশনে তো 3টে ফিনাইল হাইড্রোজেন দিয়ে করেছিলাম। তো এতক্ষণ লাগছে কেন বলতে? এই OH যাবে, এখান থেকে H নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে। এর পরের দিন থেকে আমি মারতে আরম্ভ করবো, দাঁড়াও। না মারলে কেউ সোজা হবে না। এই পড়ে আসবে তো পরের দিন থেকে, উত্তর না দিতে পারলে পিঠ ফাটিয়ে দেবো মেরে, আমি যাকে পাবো মেরে দেবো। OH যাবে, H নেবে, H2O হয়ে বেরিয়ে যাবে, আর Na অ্যাড হয়ে যাবে। কি কম্পাউন্ড তৈরি হবে? SO3Na, যার নাম হচ্ছে সোডিয়াম বেনজোয়েট। আচ্ছা, লিখবো না এখন। SO3Na, পরের স্টেপে একে দেওয়া হবে এক্সেস NaOH, বা লিখতে পারো NaOH ব্র্যাকেটে এক্সেস, NaOH ব্র্যাকেটে এক্সেস, এটা লিখলেও হবে। আইদার রাইট এক্সেস NaOH অর NaOH ব্র্যাকেটে এক্সেস। কথা হচ্ছে এই NaOH এর ব্র্যাকেটে যদি এক্সেস লেখা হয়, এক্সেস বলতে ওরা কি বোঝাচ্ছে? এক্সেস বলতে ফর দিস রিয়াকশন ইট ইজ অনলি 2 মোলস, 2 মোল অফ NaOH, 2 মোল NaOH। ওই রিয়াকশনটা যেরকম 3টে ছিল, এখানে এক্সেস বলতে 2টো। তো স্যার এটা আমরা মনে রাখবো, এটা আমাদের মনে রাখতে হবে কখন কি। তার সঙ্গে ফিউজ করতে হবে উইথ 623 কেলভিন টেম্পারেচার। তো লিখে রাখো NaOH ফিউজ 623 কেলভিন, তাহলেই হবে, বা শুধু 623 কেলভিন লিখলে এনাফ। ওয়েল, তো থাকলে কি হবে? থাকলে এটাই হবে, এই SO3N এর মধ্যে থেকে একটা সালফার দুখানা অক্সিজেন নিয়ে SO2 হয়ে বেরিয়ে যাবে। একটা সালফার, দেখো ভালো করে কি হচ্ছে এখান থেকে, 2 NaOH দিয়েছো তো, দুখানা NaOH, তাহলে দুখানা NaOH কী করে ভাঙবে? 2 Na প্লাস 2 OH মাইনাস। এই দুখানা Na প্লাস এখান থেকে SO3 নেবে, ভালো করে শোনো, এই দুখানা Na প্লাস এখান থেকে SO3 নেবে, নিয়ে কি তৈরি করবে? Na2SO3 বেরিয়ে গেল, Na2SO3, এখানে মাইনাস দিয়ে লিখছি, মাইনাস মানে যেগুলো এলিমিনেট হয়ে বেরিয়ে যাচ্ছে, মাইনাস Na2SO3। আর এই যে এখানে দুখানা OH রয়েছে, দুখানা OH মানে কি? এই একটা OH, এই একটা OH, একটা OH এখান থেকে একটা H নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, আর ওটা যাবে এই SO3 জায়গায় অ্যাড হতে। তাহলে কি তৈরি করবে ও বেঞ্জিনের মাথায়? SO3 জায়গায় এখন ওখানে O বসে পড়েছে, ও এর দুটো হাত, তার মধ্যে একটা করতে পেরেছে, আরেকটা পারছে না, তাই মাথায় মাইনাস হয়ে বসে রয়েছে। আর এই যে এনএটা বেরিয়ে গেছিলো, তো Na প্লাস হয়ে বেরিয়েছিল, সেই Na প্লাসটা ওর গায়ে এসে লেগে রইলো, Na প্লাস। তাহলে বেঞ্জিনের মাথায় কি তৈরি হলো? ONa। হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? সোডিয়াম ফেনক্সাইড। করিয়েছিলাম, সোডিয়াম ফেনক্সাইড। এবার পরের স্টেপে কি দেবো একটু মাথা কাটিয়ে আমরা বার করি। বেঞ্জিনের মাথায় ON এর জায়গায় আমাদের করতে হবে OH, বেঞ্জিনের মাথায় ON এর জায়গায় করতে হবে আমাদের OH, এর নাম হচ্ছে ডাইলিউট HCl, ডাইলিউট HCl। HCl দিলে কি হবে? এনএটা সিএলটাকে নিয়ে বেরিয়ে যাবে, আর ওখানে এইচটা ঢুকে যাবে, তাহলে কি তৈরি হলো? ফেনল, তৈরি হলো ফেনল। করে ফেলো। তাহলে আমরা কি করলাম? বেনজিনকে দিলাম ওলিয়াম, বেসিক্যালি দিস ইজ সালফোনেশন। সালফোনেশন করলে কি ইলেকট্রোফাইল অ্যাড হতে আসে? SO3H, বেনজিনের মাথায় অ্যাড হলো। NaOH দিলাম,
একটা OH একটা H নিয়ে H2 হয়ে বেরিয়ে গেল, এনএটাকে ঢুকে পড়লো, তাহলে SO3 Na তৈরি হলো। পরের স্টেপে দিলাম এক্সেস NaOH, আর এক্সেস মানে কতগুলো মোল? দুখানা মোল। দুখানা মোল কি করে ভাঙবে? 2Na প্লাস 2H মাইনাস 2, এই দুখানা Na প্লাস এখান থেকে SO3 2 মাইনাস Na2 SO3 হয়ে বেরিয়ে গেল, আর এটা মনের দুঃখে Na প্লাস হয়ে বেরিয়ে যাচ্ছিল, কিন্তু এই যে এই দুখানা OH মাইনাস ছিল তার মধ্যে থেকে একটা H2 বেরোলো, আর এই একটা সিঙ্গেল O যেটা পড়ে রয়েছে ওটা গিয়ে এই SO3 জায়গাটায় বসে পড়লো। অক্সিজেন একটা হাত করলো, আরেকটা ওর হাত কেউ কারোর সঙ্গে করতে পারছে না, তাই ওই এক্সেস ইলেকট্রনটা মাইনাস হয়ে পড়ে রয়েছে, ওই মাইনাসের টানে Na প্লাস তোর গায়ে লেগে রইলো, তাহলে এটা কী তৈরি হলো? সোডিয়াম ফেনক্সাইড। এবার আমাদের পরের স্টেপে জাস্ট এনএটাকে সরিয়ে ওখানে একটা হাইড্রোজেন আনতে হবে, তাহলে কি কম্পাউন্ড দেবো? ডাইলিউট HCl দিলে কি হবে? NaCl বেরিয়ে যাবে, H ঢুকে যাবে, ইটস ফেনল। বেঞ্জিনের মাথায় OH মিন্স ফেনল, কি বেরিয়ে গেছে? NaCl বেরিয়ে গেছে। তাহলে এই স্টেপে আমরা দিতে পারি মাইনাস NaCl। ও আরেকটা কথা মিস করে গেছি, এখানে শুধু Na2SO3 না, একটা কি বেরিয়ে গেছে? H2O বেরিয়ে গেছে, সো মাইনাস Na2SO3 মাইনাস H2 এভাবে লিখতে পারো। এই এলিমিনেশনগুলো ব্র্যাকেটে লিখতে হয় স্টেপের নিচে। এই কটা স্টেপ হলো? 1 2 3 4, চারটে স্টেপে কার কোথায় ডাউট আছে বলো ফার্স্ট? চারটে স্টেপে কার কোথায় ডাউট আছে? ওই ওলিয়াম দেওয়ার পরে বেনজিন সালফোনিক অ্যাসিড। ওলিয়ামটা বেসিক্যালি কি হয়? ওলিয়ামটা হচ্ছে তোমার H2SO4 এর যে ব্রেক হওয়ার যে টেন্ডেন্সিটা বা রিঅ্যাক্টিভিটি যেটা, সেটাকে ইনক্রিজ করে। বাই অ্যাডিং SO3 তুমি কিছুই না, তুমি জাস্ট ওটার রিঅ্যাক্টিভিটিকে ইনক্রিজ করছো। আলটিমেটলি রিয়াকশনটা H2SO4 পার্টটাই করছে, তো H2SO4 কী করে ব্রেক করে? স্যার H2SO4 ব্রেক করে H প্লাস আর HSO4 মাইনাস হয়ে। আগের দিন দেখিয়েছিলাম এটা, যে ইলেকট্রোফিলিক রিয়াকশন যখন করাচ্ছিলাম, যে ওই ক্লাসটা তো করেছিলে, H প্লাস আর HSO4 মাইনাসের অ্যাকচুয়ালি কী করে হয় এটা। বেঞ্জিনের মাথায় যে এইচটা রয়েছে, সালফিউরিক অ্যাসিডের স্ট্রাকচারটা কী নাম হয়? দ্য সালফিউরিক অ্যাসিড ইজ লাইক দিস, HOSOOH। তুমি যখন এর সঙ্গে SO3 অ্যাড করছো, এটা অ্যাড হয়ে গিয়ে H2S2O7 হয়ে থাকছে ঠিকই, বাট আলটিমেটলি রিঅ্যাক্ট করবে এই H2SO4টা। তাহলে স্যার SO3 কেন অ্যাড করছি? দাদা আমরা SO3 অ্যাড করছি টু ইনক্রিজ দ্য রিঅ্যাক্টিভিটি অফ সালফিউরিক অ্যাসিড। ওলিয়াম জিনিসটা রিঅ্যাকশন খুব ভালো করে, তো কী হবে? বন্ডটা ব্রেক হয় এই পোর্শন থেকে, অক্সিজেন আর সালফারের মধ্যে থেকে। স্যার অক্সিজেনটা ইলেকট্রোনেগেটিভ, সালফার ইজ কম্পারেটিভলি ইলেকট্রোপজিটিভ, তাহলে কী হবে? এখান থেকে যদি বন্ড ব্রেক করে, এটা OH মাইনাস হবে, এখান থেকে এইচটাকে নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, তাহলে এখানে পড়ে থাকবে কি? SO3H, সেটা গিয়ে বেঞ্জিনের মাথায় ঢুকে যাবে। ইজ দ্যাট ক্লিয়ার? হ্যাঁ। কারুর আর কোনো ডাউট আছে এখান থেকে? স্যার সোডিয়াম ফেনক্সাইডটা যে তৈরি হলো ওটা আরেকবার বলবেন? সোডিয়াম ফেনক্সাইডটা তৈরি হলো কিভাবে? আচ্ছা, এটা লেখা হয়ে গেছে কি তোমাদের সবার? পুরোটা লেখা হয়ে গেছে? দেখো, সোডিয়াম ফেনক্সাইডটা তৈরি হলো এভাবে, বেঞ্জিনের মাথায় আমাদের তৈরি হয়েছিল SO3Na। SO3Na, ইউ শুড নো দিস দ্যাট স্যার সোডিয়ামটা এখানে প্লাস হয়ে আছে, আর SO3টা এখানে একটা মাইনাস হয়ে রয়েছে, এটা কিন্তু কোভ্যালেন্ট বন্ড, ইটস আয়নিক বন্ড। তো এবার এখান থেকে NaOH এলো, NaOH কী করে ব্রেক করেছে? Na প্লাস OH মাইনাস। এখন স্যার এখানে দুখানা ছিল, তাই দুখানা Na প্লাস দুখানা OH মাইনাস, এই দুখানা Na প্লাস, দুখানা Na প্লাস SO3 2 মাইনাস করে নিয়ে বেরিয়ে চলে গেল, কি হয়? Na2SO3, সোডিয়াম সালফাইট, সালফাইট। Na2SO4 হলো সোডিয়াম সালফেট, এটা হচ্ছে সোডিয়াম সালফাইট। তো Na প্লাসটা বেরিয়ে যাচ্ছিলো, তাহলে কি হয়ে গেছিলো? বেঞ্জিনের মাথায় হাত খালি, সেই খালি হাতে এখন গিয়ে এই যেখানটা কী ছিল, দুখানা OH ছিল, তো একটা H আরেকটা OH নিয়ে H2O হয়ে বেরিয়ে যাচ্ছিলো, বেরিয়ে গেছে, আর এই ওটা এখানে এসে ঢুকে গেল। তো স্যার ও তো দুটো হাত করে, একটা হাত করতে পেরেছে, তাই মাথায় মাইনাস, এই যে Na প্লাসটা বেরিয়ে যাচ্ছিলো সেটা এখন অ্যাড হয়ে গেল Na প্লাস, বেঞ্জিনের মাথায় সোডিয়াম ফেনক্সাইড। ক্লিয়ার? হ্যাঁ স্যার। লিখে ফেলো তাড়াতাড়ি। Next, number 2, from diazonium salt, from diazonium salt,
স্যার ডায়াজোনিয়াম সল্ট তৈরি কী করে করে? আমরা করেছি। বেনজিনকে দিতে হয় প্রথমে নাইট্রেশন করতে হয়। কী দিয়ে নাইট্রেশন করি আমরা বেনজিনে? Concentrated HNO3, concentrated H2SO4 at 60 to 80 degrees centigrade. 60 to 80 ডিগ্রি সেলসিয়াস। ইয়া, ভেরি গুড। তাহলে চলে আসবে বেনজিনের মাথায় NO2 বিকজ দিস ইজ দ্য নাইট্রেটিং এজেন্ট, মিক্সচার অ্যাসিড। চলে আসবে বেনজিনের মাথায় NO2 হুইচ ইজ নোন অ্যাজ নাইট্রোবেনজিন। নাইট্রোবেনজিনকে এখন রিডাকশন করতে হবে উইথ দ্য হেল্প অফ এসএন আর কনসেন্ট্রেটেড HCl। তলায় লিখবো থার্ড ব্র্যাকেটে H। তাহলে কী হবে? দুখানা অক্সিজেন বেরিয়ে ওখানে দুখানা হাইড্রোজেন ঢুকে যাবে। তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে? তৈরি হবে অ্যানিলিন। ওয়েল, এর পরের স্টেপে আমি কী দিতে বলেছিলাম? এটাকে বলা হয় অ্যানিলিন। পরের স্টেপে আমি দিতে বলেছিলাম NaNO2 অবলিক ডাইলিউট HCl। এটাই আমার ওয়েট, আমরা এটাই দিয়ে থাকি। ঠিক আছে, আমাদের এখানে ডাইজোনিয়াম সল্ট পড়েছে, হুইচ মিনস সবসময় যে ক্লোরাইডই হবে তার কোনো মানে নেই, অন্য কোনো সল্টও হতে পারে। তো একটা কথা ভেবে দেখবে, আমি একটু রাফে করাচ্ছি এই জায়গাটায়। যদি অ্যানিলিনকে NaNO2 আর ডাইলিউট HCl দেওয়া হয়, সঙ্গে টেম্পারেচার কত? 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। টেম্পারেচার মেনশন করলে খাতা পুরো এমনভাবে কাটবে যে ছিঁড়েই যাবে খাতা। দেখো, খুব রেগে যাবে লোকজন কিন্তু। তাহলে বলেছিলাম এই নাইট্রোজেন আর এই নাইট্রোজেন বেঞ্জিনের মাথায় তৈরি করবে N2। কীভাবে থাকবে? N ট্রিপল বন্ড N। যেহেতু নাইট্রোজেনটা 4টে হাত করেছে তাই এর মাথায় একটা প্লাস। এই প্লাসের টানে কে চলে আসবে? এইখানে যে অ্যাসিডটা দেবে একটা H প্লাস বাদে যা পড়ে থাকবে এখানে অ্যাড হয়ে যাবে। স্যার HCl রয়েছে, HCl মিনস H প্লাস অ্যান্ড Cl মাইনাস। তো H প্লাস বাদে শুধু Cl মাইনাস থাকে, তাহলে ওটাই এখানে অ্যাড হয়ে যাবে। ঠিক, তো সেরকমভাবে এই স্টেপে যদি আমি দিতাম, তুষার বলবে কী হবে? NaNO2 প্লাস ডাইলিউট H2SO4 সঙ্গে 60 থেকে 0 থেকে 5 ডিগ্রি সেলসিয়াস। কম্পাউন্ডটা কী তৈরি হবে? স্যার প্রথম পার্টটা তো সেম, বেনজিনের মাথায় এই নাইট্রোজেনটা আর এই নাইট্রোজেনটা কী তৈরি করবে? N ট্রিপল বন্ড N। ট্রিপল বন্ড করার জন্য 4টে বন্ড করেছে তাই এই নাইট্রোজেনটার মাথায় প্লাস। এখানে মাইনাস পার্টটা কী অ্যাড হবে? এসে অ্যাসিড যেটা দিয়েছি একটা H প্লাস বাদে যা পড়ে থাকে সেটা অ্যাড হয়ে যাবে। H2SO4 এ একটা H প্লাস বাদে কী পড়ে থাকে তুষার? স্যার SO4 2 মাইনাস। নো নো, একটা H প্লাস বাদে। স্যার HSO4 মাইনাস। ইয়া, HSO4 মাইনাস অ্যাড হয়ে থাকবে এখানটায়। HSO4 মাইনাস, কারণ H2SO4 কী করে ব্রেক করে? উই নো H2SO4 ব্রেক্স লাইক দিস, H প্লাস আর HSO4 মাইনাস। ঠিক আছে, এটাকে পরের স্টেপে আমরা দিয়ে দেবো ডাইলিউট H2SO4 আর হিট। ডাইলিউট H2SO4 সঙ্গে হিট দিলে কি হবে? স্যার H2SO4, ওয়েট, ডাইলিউট H2SO4টা এই জন্য দেওয়া হচ্ছে, ডাইলিউট মানে কি? ওর মধ্যে ওয়াটার অ্যাড করা রয়েছে। আমরা ছোটোবেলা থেকে পড়ছি ওয়াটার ইজ আ ব্যাড ইলেকট্রোলাইটিক কম্পাউন্ড। ওর মধ্যে সামান্য অ্যাসিড মিশিয়ে দিলে জল ভালো ভাঙতে আরম্ভ করে। তো H2 কী করে ব্রেক করবে? H প্লাস অ্যান্ড OH মাইনাস, H প্লাস অ্যান্ড OH মাইনাস। এখন আমার বক্তব্য হলো, আমরা HSO4 মাইনাস পেয়েছিলাম কোত্থেকে? স্যার H2SO4 থেকে একটা হাইড্রোজেন বেরিয়ে গেছিলো তাই H2SO4 পেয়েছিলাম। এখন যদি ওই H প্লাসটা আবার ওকে দিয়ে দিই তাহলে ও কী হয়ে যাবে? স্যার HSO4 মাইনাসটা ওই H প্লাসটা নিয়ে H2SO4 হয়ে বেরিয়ে যাবে, বেরিয়ে যাক। আর স্যার HSO4 মাইনাস যদি বেরিয়ে যায় তখন এই নাইট্রোজেনগুলো থাকতে পারবে না, কারণ মাইনাস বেরিয়ে গেলে প্লাস থাকবে কী করে? তখন ওই দুটো নাইট্রোজেন এই বন্ডটা খুলে N2 হয়ে মনের সুখে বেরিয়ে যাবে, N2 নাইট্রোজেন গ্যাস। তাহলে স্যার এখন বেঞ্জিনের মাথায় হাতটা খালি পড়ে থাকবে, সেই খালি হাতে কে ঢুকবে? এই OHটা। তো বেঞ্জিনের মাথায় হয়ে যাচ্ছে OH, নাম কি? ফেনল। ফেনল, কে বুঝতে পারোনি? HSO4 মাইনাসকে H প্লাস দিয়ে দিল, H2SO4 হয়ে বেরিয়ে গেল, দুখানা নাইট্রোজেন N2 হয়ে বেরিয়ে গেল, বেঞ্জিনের মাথায় হাত খালি, OH-এর ওই OH মাইনাসটাকে অ্যাড হয়ে গেল, বেঞ্জিনের মাথায় OH, দ্যাট ইজ ফেনল। কে বোঝনি? আমাকে সেকেন্ড স্টেপটা একটু বলে দেবে, নাইট্রোবেনজিন থেকে অ্যানিলিন হলো এইটা যেটা?
বেসিক্যালি এসএন অবলিক এইচসিএল দিলে তো রিডাকশন হয়, এবার রিডাকশন মানে কি, এলিমিনেশন অফ অক্সিজেন অ্যাডিশন অফ হাইড্রোজেন। তো বেঞ্জিনের মাথায় NO2 কীভাবে থাকে, NO2 স্ট্রাকচারটা বোঝো তাহলেই হবে। NO2 ইজ লাইক দিস, ডাবল বন্ড ও আর একটা কোঅর্ডিনেট বন্ড ও। এখন সবার আগে তোমাকে বুঝতে হবে যে এই কোঅর্ডিনেট বন্ডটা করা নাইট্রোজেনের কোনো ইচ্ছাই ছিল না, ওটা জোর করে করানো হয়েছে। তো স্যার দাদা রিডাকশন মানে হচ্ছে এলিমিনেশন অফ অক্সিজেন, তখন নাইট্রোজেনকে কী বলা হচ্ছে, নাইট্রোজেন তুমি তোমার হাতে সমস্ত অক্সিজেন ছেড়ে দাও। তো এগুলো সব করে ছেড়ে দিচ্ছে। আর এটা তো লোন পেয়ার ছিল বেসিক্যালি, তো লোন পেয়ারটাকেও আবার নিজের কাছে নিয়ে নিল। তাহলে এখন ওর কটা হাত খালি হয়েছে, নর্মালি 2টো হাত খালি হয়েছে। এবার রিডাকশন মানে শুধুমাত্র এলিমিনেশন অফ অক্সিজেন নয়, অ্যাডিশন অফ হাইড্রোজেনও করতে পারো তুমি। তাহলে এই 2টো হাতে কটা হাইড্রোজেন ঢুকবে, এখানে একটা, এখানে একটা, তাহলে কি হয়ে গেল, এটা NH2 হয়ে গেল। বুঝতে পেরেছো? হ্যাঁ। অ্যাডিনিনের পরে একটু বলবে কি হয়েছে। বেঞ্জিনের মাথায় NH2 আছে, বেঞ্জিনের মাথায় NH2। তো এখানটায় কী হবে আমি বলেছিলাম, যখন একে NaNO2 ডাইলিউট H2SO4 দেওয়া হবে, এইখানে যে নাইট্রোজেনটা আর এখানে যে নাইট্রোজেনটা, ওটা তৈরি করবে N2 প্লাস, N2 তার মাথায় থাকবে একটা প্লাস, এই প্লাসের সঙ্গে একটা মাইনাস পার্ট থাকতে হবে। সেই মাইনাস পার্টটা কোত্থেকে আসবে, অ্যাসিডটা থেকে আসবে। এখানে যদি অ্যাসিডটা আমি HBr দিতাম সৃজনী, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হতো বেঞ্জিনের মাথায়, N2 তার পাশে Br মাইনাস, তাই তো, N2 Br। এখানে আমি H2SO4 দিয়েছি, তাহলে H প্লাস আর HSO4 মাইনাসে ব্রেক করছে, তাই HSO4 মাইনাসটা অ্যাড হয়ে গেছে এখানে। এনি ডাউট? হয়ে গেছে তো? বুঝলাম, হ্যাঁ বুঝি। আচ্ছা, 3 নম্বর রিয়াকশানটা করার আগে তোমরা হেডিং দাও, এটা একটু ক্লাস 11-এর একটা রিয়াকশান, হেডিং দাও ডিকার্বক্সিলেশন রিয়াকশান। ডিকার্বক্সিলেশন রিয়াকশান কি হয়, যখনই থাকে RCOOH, এই কম্পাউন্ডটা কি স্যার, RCOOH হচ্ছে কার্বক্সিলিক অ্যাসিড, ঠিক আছে, কার্বক্সিলিক অ্যাসিড। ওয়েল একে আগে দিতে হয় NaOH আর হিট দিলে কি হয়, এই OHটা যাবে, এখান থেকে একটা H নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে, তার জায়গায় অ্যাড হয়ে যাবে ওখানে একটা Na, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে, RCOONA। তোমাদের এই রিয়াকশন আমি আগেও দেখিয়েছি, দিস ইজ কল্ড সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড, তাই না। কার্বক্সিলিক অ্যাসিডের সঙ্গে NaOH অ্যাড করলে, NaOH আর হিট দিলে কী তৈরি হয়, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিড। এইবার এই সোডিয়াম সল্ট অফ রিয়াকশনটা এখান থেকে, সোডিয়াম সল্ট অফ কার্বক্সিলিক অ্যাসিডকে যদি আমরা দিই সোডা লাইম, সোডা লাইম মানে কি জানো, সোডা লাইম ইজ দ্য কম্বিনেশন অফ সোডিয়াম হাইড্রক্সাইড অ্যান্ড CaO, তার সঙ্গে হিট, NaOH আর CaO যদি দেওয়া হয় তাহলে কি হবে, ভালো করে দেখো, ব্ল্যাক দিয়ে দেখাচ্ছি। এই Na আর এই Na মানে Na2, এখান থেকে একটা কার্বন মানে C, তার সঙ্গে 3টে অক্সিজেন, কোনটা কোনটা, এইটা, এইটা আর এইটা, কি তৈরি করবে, Na2CO3, সোডিয়াম কার্বনেট, Na2CO3। কি কি বেরিয়ে গেছে তাহলে, এখানে শুধু R পড়ে রয়েছে, বাকি দেখো COO, Na, এখান থেকে Na, এখান থেকে O সব বেরিয়ে গেছে, এখানে একটা কি পড়ে রয়েছে H, সেটা এই R এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। আর এই রাহুল এটা কি তৈরি করলো R এর সঙ্গে H অ্যাড হয়ে, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড, RHটা কি, হাইড্রাইড। ছি ছি, হোয়াট ইজ RH, আরে আর জিনিসটা কি, অ্যালকিল গ্রুপ। অ্যালকিল গ্রুপ কি করে আসে, অ্যালকেন থেকে হাইড্রোজেন সরিয়ে, তো আবার হাইড্রোজেন গুঁজে দিলে কি হয়ে যাবে ওটা, অ্যালকেন। এই বাকিরা কোথায়, হ্যাঁ রিমুভ করবো নাকি, পুরো গ্রুপ থেকে বার করবো এখনই, মুখ দিয়ে আওয়াজ বেরোচ্ছে না। অ্যালকিল গ্রুপ আসে অ্যালকেন থেকে হাইড্রোজেন বার করে, হাইড্রোজেন আবার অ্যাড করবো তো অ্যালকেন হবে, পরিষ্কার মুখে উত্তর দাও।
ইটস অ্যালকেন। এক্সাম্পল কি হবে? CH3COOH, তাকে দিচ্ছি NaOH আর হিট দিয়ে প্রথমে তৈরি করছি সোডিয়াম অ্যাসিটেট, তারপর তাকে দিচ্ছি সোডা লাইম আর হিট, Na2CO3 বেরিয়ে যাচ্ছে, পরে কি থাকছে CH3 আর এখান থেকে একটা H, কি তৈরি হচ্ছে CH4। হোয়াই ইট ইজ কল্ড ডিকার্বক্সিলেশন, CO2 কম্পাউন্ডটা বার করে দিচ্ছি, CO2 পার্ট বার করে দিচ্ছি কম্পাউন্ড থেকে, দ্যাটস হোয়াই ইট ইজ কল্ড ডিকার্বক্সিলেশন। ওয়েল, ওয়ান মোর থিং, রিয়াকশনটা যদি এরকম দেয় কোনো একটা জায়গায় RCOOH, তাকে দেওয়া হচ্ছে NaOH আর CaO আর হিট, তোমরা বলো কি হবে? ট্রাই করো প্রত্যেকে। RCOOH, NaOH আর CaO, তাহলে কি হবে? আগের স্টেপে আমরা কি করেছিলাম, আগে সোডিয়াম সল্ট তৈরি করে নিয়ে তারপরে দিয়েছিলাম, বাট এখানে ডিরেক্টলি সোডা লাইম দিয়ে দিচ্ছি, তাহলে কি হবে? সোডা লাইমে একটা NaOH পার্ট রয়েছে, তো ডিউ টু প্রেজেন্স অফ NaOH ইন সোডা লাইম, কার্বক্সিলিক অ্যাসিডটা প্রথমে এই NaOH এর সঙ্গে রিয়াক্ট করবে, রিয়াক্ট করে কি তৈরি করবে? তৈরি করবে RCOONA, তারপর তার সঙ্গে আবার সোডা লাইমের রিয়াকশন হবে। আলটিমেটলি তোমরা মুখস্থ রাখতে পারো, মানে এক্ষেত্রে আমি যেটা করতাম, যেটা মুখস্থ রাখতাম, যে ডিরেক্ট ডিকার্বক্সিলেশন করে দেবো, কিছুই নয়, এই COO গ্রুপটাকে এখান থেকে বার করে দেবে, তাহলে কি হবে? আর এইচটা পড়ে থাকবে। দিস ইজ কল্ড ডিরেক্ট ডিকার্বক্সিলেশন, ডিরেক্টলি হয়ে যায় এটা। তাই এটা ভাবার দরকার নেই যে সোডিয়াম সল্ট তৈরি করে তারপরে এটা হয়, ইয়েস এক্স্যাক্টলি সেটা হওয়া উচিত, বাট যদি এটা ডিরেক্ট দিয়ে দেয় তাহলেও হবে। কেন? প্রথমে অ্যাসিডটা এই NaOH এর সঙ্গে রিয়াক্ট করে RCOONA তৈরি করবে, তারপর আবার সোডিয়ামের সঙ্গে রিয়াক্ট করে Na2CO3 বার করে দেবে, আর এইচ পড়ে থাকবে, একবারই হয়ে যাবে জিনিসটা। তিন নম্বর, from sodium salicylate, from sodium salicylate, from sodium salicylate, এই চ্যাপ্টারের শেষে একটা অ্যাসিডের, একটা কম্পাউন্ডের আমি রিয়াকশন করাবো, নেক্সট দিনই হবে আমাদের এটা, যার নাম হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। দ্য নেম অফ দ্য কম্পাউন্ড ইজ স্যালিসাইলিক অ্যাসিড। কীরকম দেখতে হয়? বেঞ্জিনের মাথায় OH আর এই পজিশানে COOH, যদিও জেনে রাখা দরকার যে COOH ইজ দ্য মেন গ্রুপ। যদি এটার সোডিয়াম সল্ট তৈরি করা যায় তাহলে কীরকম হবে? এইচটা বেরিয়ে যাবে OH এর সঙ্গে H2O হয়ে, এখানে একটা Na হয়ে যাবে, তাহলে বেঞ্জিনের মাথায় OH আর এখানটায় COONA, দিস ইজ নোন অ্যাজ সোডিয়াম স্যালিসাইলেট। এবার তোমরা আমাকে একটা কথা বলো, যদি, ভালো করে শুনবে, যদি বলি এই COONAটাকে এখান থেকে যে করে হোক বার করে এখানে একটা হাইড্রোজেন ঢোকাও, তার মানে কি ডিকার্বক্সিলেশন করতে হবে, তাহলে কি অ্যাড করবো এখানটায়? সোডা লাইম। NaOH plus CaO delta. NaOH, ওটাকে হিট বলে, NaOH প্লাস CaO সঙ্গে হিট দিলে কি হবে? Na2CO3 বেরিয়ে যাবে, ব্র্যাকেটে লিখবে হবে মাইনাস Na2CO3, এলিমিনেট হয়ে যাচ্ছে, আর H ঢুকছে ওখানটায়। তো H ঢুকে গেলে কি আর সেটা লিখতে হয়? না, জাস্ট এরকমভাবে লিখে দিলেই হবে। বেঞ্জিনের মাথায় কিছু একটা আছে আর এখানটায় হাইড্রোজেন। আচ্ছা, এবার প্রশ্ন হচ্ছে বেঞ্জিনের মাথায় কি আছে? কে বলতে পারবে বেঞ্জিনের মাথায় কি আছে এখন? ONA। ইয়া, ইটস ONA, ইট ইজ নট OH এনিমোর। কেন স্যার? কারণ এই NaOHটা যাবে, এই NaOHটা যাবে এই OH এর সঙ্গে রিয়াক্ট করবে কিভাবে? দিস OH পার্ট, এই OH পার্টটা H এর থেকে একটা H2O, একটা H নিয়ে H2O হয়ে বেরিয়ে যাবে,
আর এনএটা ও এর সঙ্গে অ্যাড হয়ে যাবে। সো বেঞ্জিনের সঙ্গে ফেনলের সঙ্গে যখনই এনএওইচ তোমরা অ্যাড করবে অলওয়েজ মনে রাখবে প্রোডাক্ট এখানে ও এনএ হয়ে যাবে। ইটস সোডিয়াম ফেনক্সাইড, সোডিয়াম ফেনক্সাইড। তো সোডিয়াম ফেনক্সাইডকে আমরা ফেনলে কি করে কনভার্ট করব? dilute HCl. ইটস ডাইলিউট এইচসিএল, ডাইলিউট এইচসিএল, এনএসিএল বেরিয়ে যাবে, সিএল যাবে, এনএ নিয়ে এনএসিএল হয়ে বেরিয়ে যাবে, আর ওখানে অ্যাড এইচ অ্যাড হয়ে যাবে। তাড়াতাড়ি। ঠিক আছে, 4 নম্বর, ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট, ফ্রম গ্রিগনাট রিয়েজেন্ট, গ্রিগনাট রিয়েজেন্ট। ওয়েল, গ্রিগনাট রিয়েজেন্ট কিন্তু অ্যারোমেটিকও হতে পারে। গ্রিগনাট রিয়েজেন্টের আমরা জেনারেল ফর্ম কী করেছিলাম? আর এমজিএক্স ছিল তো, এটা কিন্তু অ্যারোমেটিকও হতে পারে। বেঞ্জিনের মাথায় এমজিএক্স, বেঞ্জিনের মাথায় এমজিএক্স, লাইক বেঞ্জিনের মাথায় এমজিবিআর, এমজিসিএল, হোয়াট এভার। তো আমি ধরে নিলাম বেঞ্জিনের মাথায় এমজিবিআর, বেঞ্জিনের মাথায় এমজিবিআর। এমজিবিআর প্লাস, আচ্ছা, তাকে আমরা দিচ্ছি অক্সিজেন, এরিয়াল অক্সিজেন দিলেই হবে। আর যে কোনো গ্রিগনাটের রিয়াকশান আমি বলেছি ড্রাই ইথার বা অনার্দ্র ইথার বা শুষ্ক ইথারের প্রেজেন্সে করতে, ঠিক আছে। হাফ O2 কেন নিয়েছি? বিকজ ইন দিস রিয়াকশন উই রিকোয়ার অনলি ওয়ান অক্সিজেন অ্যাটম, তাই আমাদের এক গাদা দরকার নেই, তাই আমরা একটা নিয়েছি। বন্ডটা কী করে ব্রেক করে এখানে? এই যে বেঞ্জিনের যে কার্বনটা ম্যাগনেসিয়ামের সঙ্গে বন্ড করেছে, উই নো দিস ম্যাগনেসিয়াম ইজ ইলেকট্রোপজিটিভ অ্যান্ড দিস কার্বন ইজ ইলেকট্রোনেগেটিভ, ঠিক? তো বন্ডটা এরকম মাঝখান থেকে ব্রেক করবে, ঠিক আছে।
করে কি হবে, ওখানটায় এই অক্সিজেন অ্যাটমটাকেই ঢুকে পড়বে, বেঞ্জিন, তার সঙ্গে ও অ্যাড হবে, তার সঙ্গে MgBr লেগে রয়েছে, MgBr এভাবে দেখাতে পারো, ও বন্ড MgBr, না এটা আয়নিক বন্ড, সরি ভুল বলছি, আয়নিক বন্ড, কোভ্যালেন্ট নয়, ও MgBr। তো আয়নিক বন্ড কেন, কারণ অক্সিজেন একটা বন্ড পেয়েছে বেঞ্জিনের সঙ্গে, আরেকটা বন্ড পাচ্ছে না, তাই মাইনাস চার্জ। আর ম্যাগনেসিয়াম তো 2+ হয়, ও একটা Br মাইনাসকে ধরেছে, তাহলে টোটাল কত হয়েছে, প্লাস। তো ওর মাথায় এটা প্লাস হয়ে পড়ে রয়েছে, মাইনাস প্লাস পাশাপাশি পড়ে রয়েছে। তো পরের স্টেপে এটাকে আমরা দেবো হচ্ছে যে কোনো একটা অ্যাসিড দিয়ে দিই, ডাইলিউট HCl দিলাম, কিসে ব্রেক করবে এটা, H+ আর Cl-। তো এই Cl- যাবে MgBrটাকে নিয়ে, Mg এক হাতে Br এক হাতে Cl হয়ে বেরিয়ে যাবে, এক হাতে Br এক হাতে Cl, MgBrCl প্লাস বেঞ্জিনের মাথায় ও, MgBr বেরিয়ে যাওয়ার জন্য সেটা খালি হাত হয়ে রয়েছে, সেই খালি হাতে এইচটাকে ঢুকে পড়বে, সো ইটস বেঞ্জিনের মাথায় OH, নাম কি, ফেনল। কেউ না বুঝলে বলো কি বললাম তাহলে। প্রথমে Mg আর বেঞ্জিনের মধ্যে বন্ডটা ভাঙলো, তার জায়গায় ওটাকেই ঢুকে পড়লো, ও MgBr, তারপরে HCl দিলাম, Clটা Mgটাকে নিয়ে MgBrCl হয়ে বেরিয়ে গেল, আর এইচটা অক্সিজেনের সঙ্গে অ্যাটাচড হয়ে গেল, ফেনল। কে বোঝনি? পাঁচ নম্বর, 5 আর 6 মোস্ট ইম্পর্টেন্ট, নেম রিয়াকশান দেয় এখান থেকে। 6 নম্বরটা টিচার্স আর অবসেসড উইথ দ্য 6th ওয়ান, দেখাচ্ছি এটা জাস্ট 5-এর পরে ওটা করবো, আগে এটা করে নিই তারপর এটা করবো। অলরেডি 5 নম্বর রিয়াকশন আমাদের আগের চ্যাপ্টারে হয়ে গেছে একবার, রিপিটেশন, মুছে দিচ্ছি। 5 নম্বর লেখো, ডাউ প্রসেস ফ্রম ক্লোরোবেনজিন, নট অনলি ফ্রম ক্লোরোবেনজিন, এটা যে কোনো জিনিস থেকে তৈরি করা যেতে পারে, বাট ইয়া, ডাউ প্রসেস কি হয়, বেঞ্জিনের মাথায় রয়েছে ক্লোরিন, ঠিক আছে। এবার আমি তোমাদেরকে আগের চ্যাপ্টারে কথা বলেছিলাম যে যেহেতু ক্লোরোবেনজিন রেজোনেন্স করে, রেজোনেন্সের জন্য 5টা স্ট্রাকচারের মধ্যে আমি তোমাদের রেজোনেন্স দেখিয়েছি, 5টা স্ট্রাকচারের মধ্যে 3টে স্ট্রাকচারে ওটা ডাবল বন্ড হয়ে পড়ে থাকে, তো এই ডিরেক্ট সাবস্টিটিউশন পসিবল হয় না, কিন্তু এখানে আমরা জোর করে করছি, কি করে করছি, উইথ হাই প্রেশার অ্যান্ড হাই টেম্পারেচার। কারণ মনে আছে কন্ডিশনগুলো কী কী ছিল, NaOH সলিউশন দিয়েছিলাম, তার সঙ্গে 350°C আর 300 ATM প্রেশার। তোমরা 350°C না লিখে এখানে 623 কেলভিনও দিতে পারো, ঠিক আছে। তো NaOH সঙ্গে 350°C আর 300 ATM প্রেশার, NaOH সলিউশন বা NaOH দ্রবণ। তো কী হবে, এই এইচটা Clটাকে নিয়ে HCl হয়ে বেরিয়ে যাবে, কার হাত খালি হয়েছে, ও না Na, স্যার ও, তাহলে বেঞ্জিনের মাথায় গিয়ে ও অ্যাটাচড হয়ে যাবে, আর ও এর সঙ্গে কে জুড়ে রয়েছে, Na, তাহলে বেঞ্জিনের মাথায় চলে এলো ONa, ও এর মাথায় মাইনাস, এন এর মাথায় প্লাস, তাকে আমরা দেবো কি, ডাইলিউট HCl। ডাইলিউট HCl দিলে কি হবে, এনএটা Clটাকে নিয়ে বেরিয়ে যাবে NaCl হয়ে, আর এইচটা কি অ্যাটাচড হয়ে যাবে বেঞ্জিনের মাথায়, OH। সৃজনী এটা বুঝতে পেরেছো? হ্যাঁ। সোডিয়াম ফেনক্সাইড, ফেনল, ক্লোরোবেনজিন। কারো ডাউট থাকলে বলো অবশ্যই।
Sixth one, the most important one. From cumin. From cumin. CUMENE. Okay, from cumin. আরে সবার আগে জানতে হবে কিউমিন দেখতে কিরকম হয়। কিউমিন ইজ লাইক দিস, বেঞ্জিনের মাথায়, কিউমিনটা এখানে আঁকছি আমি। CH সঙ্গে CH3 হোল 2, এই গ্রুপটাকে কি বলা হয় গো? এই গ্রুপটাকে কি বলা হয়? CH3 হোল 2। Isopropyl. ইয়া, দিস গ্রুপ ইজ আইসোপ্রোপাইল। সব কি সুন্দর চুপ করে রয়েছে, ভালো, চুপ করে থাকো, চুপ করে থাকা ভালো। ইটস আইসোপ্রোপাইল, আইসোপ্রোপাইল গ্রুপ। বেঞ্জিনের মাথায় আইসোপ্রোপাইল গ্রুপ থাকলে এটাকে বলা হচ্ছে কিউমিন। সবার আগে প্রশ্ন, আমরা এই কিউমিনটা তৈরি করব কি করে? এটা হচ্ছে আমাদের সবচেয়ে বড় প্রশ্ন। কি করে তৈরি করব? বেনজিন, তাকে আমরা দেব প্রোপিন। প্রোপিন কীরকম হয়? প্রোপিন হচ্ছে CH3 CH ডাবল বন্ড CH2। ঠিক আছে, ওয়েট। অ্যারোর উপরে দিতে হবে, ভুললে চলবে না, ফসফরিক অ্যাসিড মানে H3PO4, আর নিচে দিতে হবে 250°C সঙ্গে প্রেশার। বাংলা লিখবে চাপ, H3PO4 250°C আর চাপ, তাহলেও হবে। আচ্ছা, এই কম্পাউন্ডটা তৈরি কি করে হলো, এটা ছিল আমার সবচেয়ে বড় চিন্তা। একটা জিনিস বোঝার চেষ্টা করো, বেঞ্জিনের মাথায় যে কার্বনটা আছে না, ওটাকে আমি খুলে লিখছি, হ্যাঁ, সরি কার্বন না, হাইড্রোজেনটা আছে, খুলে লিখছি। সো কম্পারেটিভলি হাইড্রোজেন ইজ অলওয়েজ ইলেকট্রোপজিটিভ অ্যান্ড কার্বন ইজ ইলেকট্রোনেগেটিভ। এখানে যে কম্পাউন্ডটা আছে CH3 CH ডাবল বন্ড CH2, যদি আমরা একদম পাতি মার্কোনিকফের কথা ভাবি, রাহুল, যদি একদম পাতি মার্কোনিকফের কথা ভাবি, এই পুরো ইলেকট্রোনেগেটিভ পার্টটা কোন কার্বনটার সঙ্গে গিয়ে অ্যাড হবে? স্যার যার মধ্যে হাইড্রোজেন কম আছে। মানে কোনটা হচ্ছে? এইটা, দিস ওয়ান। আর এই H প্লাসটা এই কার্বনটার কাছে ঢুকতে পারবে না? স্যার হাত খালি নেই, তাহলে হাত খালি করুক, বন্ডটা একটা ভাঙলো, তাহলে কম্পাউন্ডটা কী তৈরি হবে? বেঞ্জিনটা গিয়ে অ্যাড হয়েছে এই কার্বনটার সঙ্গে, যার হাতে একটা হাইড্রোজেন রয়েছে, যার এদিকে একটা CH3 রয়েছে, আর এদিকে ডাবল বন্ড ছিল, এখন সিঙ্গেল বন্ড কী হয়ে গেছে? ওটা CH2 নাকি CH3? CH3 হয়ে গেছে। চলো CH3টাকে আমি উপর দিকে লিখলাম। বলো কিউবিন কী করে তৈরি হলো, বুঝতে পারলে? হ্যাঁ স্যার। হ্যাঁ। ভালো, লিখে ফেলো। ঠিক আছে, নাও রিয়াকশন ইজ স্টার্টেড। কিউমিন থেকে আমরা রিয়াকশন শুরু করলাম। পরীক্ষায় তোমাদের কিউমিন সবসময় এভাবে দেবে, এভাবে গুছিয়ে কিন্তু কেউ দেবে না, এটা খেয়াল রেখো। কোশ্চেনে কোনোদিন এভাবে দেবে না তোমাদের। কোশ্চেন কীভাবে দেবে আমি দেখাচ্ছি। অ্যারো দেব O2 সঙ্গে 95 থেকে 135°C টেম্পারেচার। ভালো করে শোনো, O2 সঙ্গে 95 থেকে 135°C। O2 মানে কটা অক্সিজেন? স্যার দুটো অক্সিজেন। এই দুটো অক্সিজেন পর পর এই কার্বনের সঙ্গে অ্যাড হয়ে যাবে। কীরকমভাবে অ্যাড হবে? ইট উইল বি লাইক দিস। কোথা দিয়ে করাই, ওয়েট, তো বেনজিন মাথার এই কার্বন
এদিকে CH3, এদিকে CH3। এখন কি হয়েছে, এদিকে একটা হাইড্রোজেন ছিল, তো হাইড্রোজেনটা একটু দূরে সরে যাবে, কার্বনের এই হাতে অ্যাড হবে একটা অক্সিজেন, O2 আছে মানে দুখানা অক্সিজেন, তো পরপর ও সিঙ্গেল বন্ড ও হয়ে যাবে, আর এই অক্সিজেনের যে হাত খালি সেই হাতে কার্বনের ওই হাইড্রোজেনটা বসবে। কার্বন আর হাইড্রোজেনের বন্ডের মধ্যে দুখানা ও ঢুকে গেছে, এবার ও সিঙ্গেল বন্ড মানে এটাকে কি বলা হয়, ও সিঙ্গেল বন্ড অক্সিজেন কি বলে এটাকে? পারঅক্সাইড। আচ্ছা ঠিক আছে। আচ্ছা তাহলে এই যে সি ডবল এইচটা রয়েছে, উই ক্যান কল ইট কার্বক্সিলিক অ্যাসিড, রাইট? বলতে পারি কি পারি না? পারি না। হ্যাঁ স্যার। বাকিরা? এটা তো উপরে একটা CH3 ও রয়েছে, তাহলে এটা তো COH বলা যাবে না। বলা যাবে না তো। ইয়েস, দিস ইজ নট কার্বক্সিলিক অ্যাসিড। এটা তোমাদের জায়গায় থাকলে আমি কার্বক্সিলিক অ্যাসিড বলতাম, কারণ ছোটোবেলা থেকে আমাদেরকে শেখানো হচ্ছে COOH, কিন্তু আমরা হালে শিখেছি যে কার্বক্সিলিক অ্যাসিডটা দেখতে এরকম হলেও দ্য প্যাটার্ন ইজ অ্যাকচুয়ালি লাইক দিস, বন্ড সি, প্রথম ওটা ডবল বন্ড ও করে থাকবে, তারপর একটা OH করে থাকবে, সেটা এখানে মোটেও নেই। বেসিক্যালি এই ও বন্ড ওটা হচ্ছে একটা পারক্সাইড বন্ড, দিস ইজ নট কার্বক্সিলিক অ্যাসিড, দিস ইজ নট অ্যাট অল কার্বক্সিলিক অ্যাসিড, ভুলেও ভেবো না। পরের স্টেপে একে দিতে হয় হচ্ছে ডাইলিউট H2SO4 আর হিট দিলে কি হয়, এই CH3টা এখান থেকে CO আর এই একটা CH3 নিয়ে বেরিয়ে যাবে, কি হয়ে বেরিয়ে যাবে রাহুল, এটা নাম বলবে, CH3 CO, অনেকবার করেছি, CH3 CO CH3, হোয়াট ইজ দ্য নেম অফ দিস কম্পাউন্ড? স্যার এটা মিথাইল অ্যাসিটেট। কি তুষার, এটা নাম কি? আরে অ্যাসিটোন, তোমরা কি বাড়িতে পড়ছো না গো বাড়িতে গিয়ে? এটা অ্যাসিটোন, আইউপ্যাক নাম হচ্ছে প্রোপান টুওন। খাতা কি মানে ব্যাগের ভিতরই থেকে যাচ্ছে নাকি হাতে কথা বললে বুঝবে? এই ওয়েসটা বেঞ্জিনের সঙ্গে অ্যাটাচড হয়ে যাবে, ফেনল। বাই দ্য ওয়ে, এই স্টেপে একটা টেম্পারেচার আছে 50 থেকে 90°C, ওটা মেনশন করাটাই বেটার আমার মনে হয়, হিট না দিয়ে। 50 থেকে 90°C, আবার হিট দিলেও হয়, হিট দিলেও হয়, মেনশন না করলেও হয়, বাট এটা করে রাখো, তোমাদের পরীক্ষা জীবনে দেবে না 50 থেকে 90, তোমাদের জাস্ট হ্যাঁ, বাট এই টেম্পারেচারটা দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা মিস করলে চলবে না। স্যার পরীক্ষায় মনে পড়ছিল না, হিট দিয়ে চলে এসেছি, পুরো কাটা। এবার এই কোশ্চেন তোমাদের পরীক্ষায় কিভাবে দেবে, লেটস সি দ্যাট, যে পরীক্ষায় কিভাবে দেবে এই রিয়াকশনটা। কোশ্চেন, বেঞ্জিনের মাথায় CH3 অ্যারোয় দেবে O2 95 থেকে 135°C, দিয়ে বলবে A, তারপরে বলবে, বা অনেক সময় ওরা কি করে একটা স্টেপের মধ্যে এখানে H+ লিখে দেয়, হুইচ মিনস এই H2SO4 এর কাজটা একবারে করে দিচ্ছে, আর যাই হোক আমরা স্টেপ ওয়াইজ করছি। A, পরের স্টেপে ওরা কি করবে, H2SO4 আর হিট তৈরি হচ্ছে B প্লাস C, এইভাবে দেবে B প্লাস C, কারণ দুটোই অর্গানিক কম্পাউন্ড, এটাও এটাও, তাই দুটোই খেয়াল রাখতে হবে তোমাদের। কি কি হবে তাহলে, স্যার এই স্টেপটায় তৈরি হবে, প্রথমে ফেনলটাকে মনে মনে মাথায় সাজিয়ে নেবে, ফেনল বলছে কিউমিনটাকে, স্যার কিউমিনটা হচ্ছে এরকম, আমি বলবো এই রিয়াকশান তোমরা পাবেই, C এই হাতে H, এই হাতে CH3, এই হাতে CH3, স্যার যদি O2 ঢোকে তাহলে এটা হয়ে যাবে বেঞ্জিন, এখানে C, এদিকে CH3, এদিকে CH3, এদিকে O O H, তাকে H2SO4 আর হিট দিলে কি হবে, এই CH3 CO CH3 বেরিয়ে যাবে, তাহলে এই C কম্পাউন্ডটা হচ্ছে CH3 CO CH3, আর এটা হচ্ছে ফেনল। পরীক্ষার কমন কোশ্চেন, কমন, প্রতি পাতায় পাতায় টেস্ট পেপারের। এই কম্পাউন্ডের নাম আছে, এই যে এটা লিখে রেখো তো, এর নাম হচ্ছে কিউমিন হাইড্রোপারক্সাইড, কিউমিন গ্যাপ দিয়ে হাইড্রোপারক্সাইড, হাইড্রোপারক্সাইড।
স্যার কম্পাউন্ড এটাই কিউমিন হাইড্রোপ্যারক্সাইড। হ্যাঁ, কিউমিন হাইড্রোপারক্সাইড। কোনো ডাউট? লিভ, সবাই না, কেমিস্ট্রিটা লিভ। তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ডিনার করনি? তোমাদের মধ্যে এমন কেউ আছে যে ডিনার করনি এখনো? আমার এখনো করা হয়নি। আরে আজকে তাড়াতাড়ি করে নেবে। যাও তুমি ডিনার করে নাও। না, আপনি আমার অসুবিধা নেই, আপনি দিয়ে দিতে পারেন লিঙ্ক ওটা। তোমাদের মধ্যে যদি কেউ ডিনার না করে থাকো করে নিতে পারো, অসুবিধা নেই। তো মানে পরে না হয় আমি একটু সেকশন দেখিয়ে দেবো, কিন্তু এই অন্তত একটু 10টা-5টার আগে একটু ডিনার করে রাখো প্লিজ। আচ্ছা বলছি, আমাদের স্কুলে আজকে একটা ওই, সাবানি ভবন কি স্যাবনিফিকেশন, কি করালো বুঝতে ওটা তো পারলাম ওই না। সারফেস কেমিস্ট্রি চ্যাপ্টারে থাকে আর কেমিস্ট্রি ইন এভরিডে লাইফের চ্যাপ্টারে থাকে। অর্গানিকে করিয়েছে। হ্যাঁ ওটাই তো, চ্যাপ্টারে দেখাবো, এখানেই করাবো, চিন্তা নেই। রিয়াকশন করিয়েছে কি একটা? না মানে খালি এখানে লেখা আছে ক্ষারের সাহায্যে এস্টারের আর্দ্র বিশ্লেষণ। আচ্ছা, মানে শুধু প্রসেসটা বলেছে তাই তো? হ্যাঁ মানে আচ্ছা এক লাইনে ঠিক আছে, আমি বলবো। করিয়ে দেবো। স্যাপনিফিকেশন বলে। তো সেটা রেসপেক্টে কোনো রিয়াকশন দেখায়নি, শুধু ল্যাঙ্গুয়েজে লিখে ছেড়ে দিয়েছে? হ্যাঁ। বাহ বাহ, দারুণ।